গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে গিয়ে দুপুর থেকে আমি শুরু করেছি। এখন প্রায় বাজে 12:30 একটা। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। এখন হবে দুপুরে রান্না করব। তার আগে বলে দিই, আমি সকালবেলা আমি করেছিলাম আজকে রুটি আর কুঁদরি ভাজা, আর ছিল আম। আগের দিন তো ভিডিওতে দেখেছিলাম আম এনেছিল তোমাদের দাদা, তাই সে আম দিয়ে আর কুঁদরি দিয়ে মানে সকালের টিফিনটা হয়ে গেছিলো রুটি। তা এখন দুপুরবেলায় করব। কালকে 3 পিস মাছ আছে, তা ভাবছি সেই মাছটা একটু সবজি দিয়ে করব। তার জন্য যে ঝিঙে আলু কেটে রেখে এবার মাছটা আরেকবার ভেজে নিচ্ছি, যেহেতু কালকে ভাজা রয়েছে ওর জন্য আরেকবার ভেজে নিচ্ছিলাম। তা কালকে করেছিলাম তো শুধু আলু দিয়ে, তা আজকে তোমাদের দাদা বললো আজকে আর আলু দিয়ে খাবে না, তা বললো আজকে সবজি আছে, সবজি দিয়ে করো। তা কাতলা মাছ ভাবছি কি সবজি দিয়ে করি, আছে ঝিঙে, পটল, উচ্ছে। তা তোমাদের দাদা বললো ঝিঙে দিয়েই করো। তা আমি ঝিঙে দিয়ে করব বলে ঝিঙেটা কেটে রেখেছি। তা ঝিঙেটা পাতলা করেই ঝোল করবো 3 পিস মাছ দিয়ে। তা আমি জিরে আর টমেটো ফোড়ন দিয়েছিলাম, আর তার ভিতরে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। জিরে বেটে দিলে ভালো হয়, একটু তেলের পরে দিলে না একটু ভাজা ভাজা গন্ধ হয়, মানে ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তা আমি আর কোনো মশলা দিইনি এতে, যেহেতু তোমাদের দাদা বলেছে পাতলা ঝোল করতে, তার জন্যে। আর কালকে যেহেতু মশলা দিয়ে খেয়েছি ওর জন্যে আর আজকে আর মশলা দিইনি। ঝিঙে আলু দিয়ে একদম পাতলা ঝোল করব। দেখো এরকম পাতলাই হবে ঝোলটা। ভাবছি এই ঝোলটা হয়ে গেলে স্নানটা করে নেব। আবার আজকে বিকেলবেলায় খিচুড়ি করার আয়োজন করেছি, কারণ এই রথে মানে সোজা রথ উল্টো রথ যা চাল উঠেছে সেই দিয়ে তোমাদের দাদাকে তো বলেইছিলাম আগে, তোমরাও জানো যে খিচুড়ি করব বলেছিলাম, তার জন্য খিচুড়িটা করব আজকেই ভাবছি। কাল যেহেতু উল্টো রথ গেছে, তা তোমাদের দাদা বাড়ি না থাকলে তো আর হবে না। কারণ আমি সত্যি কথা বলতে তোমাদের দাদা রান্না করার পর থেকে, মানে এই রান্নার কাজ করার পর থেকে আমি কোনো অনুষ্ঠান বলো বা কোনো কিছু হলে ওই ভালো রান্না করে, আর ও রান্না করতে ভালোও বাসে। তা যেই কারণে আমি বলেছি ঠিক আছে আমি গুছিয়ে দেবো, তুমি একটু করে দিও। তা আমার গোছানো লাগেনি, ও একাই। এখন স্নান করব, এই যে বালতিতে জল ভরা রয়েছে, জল পড়ছে। তা স্নান টান করে নিই, তারপরে তোমার হয়ে গেছে, এখন খাওয়া হবে। খেয়ে দিয়ে তারপর আবার খিচুড়ি হবে। তা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদা বললো কাঠে রানবে, মানে বাইরে করব কাঠে। তার জন্য বললো একটু ডালটা সিদ্ধ করে দাও। আমি তার জন্য ডালটা সিদ্ধ করে দিচ্ছিলাম ঘরে, আর সব সবজি কাটা হয়ে গেছে, তোমাদের দাদাই কেটে নিয়েছে। সত্যি কথা বলতে ওর কাজ ওর পছন্দ হয় না, মানে কাটবো ধীরে সুস্থে, অত ওর সময় নেই, ওর জন্য ও নিজেই ওর মতো করে ও কেটে নেয়। তা আমাকে বললো চালটা ধুয়ে দাও, আমি ওর জন্য চালটা ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু একটু তাড়াতাড়ি করতে বলেছিল, বাইরে মেঘের অবস্থা ভালো না। তা আমি যখন চালটা ধুচ্ছিলাম কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, তাও বললো যত সময় হয় দেখি, তারপরে নয় দেখবো অন্য ব্যবস্থা করব। তারপরে আমি ওই হাঁড়িতে করব বলে হাঁড়িটা একটু মাটি দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদা এদিকে রান্না রেডি করছে, যে বাদাম আর নারকেলটা ভেজে নিয়েছিল, মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছিল। তোমরা হয়তো ভাবছো যে দেখালো আগে যে ডাল সিদ্ধ করছে, আবার দেখাচ্ছে এখানে ডাল ধুয়ে রেখেছে। ওর ঘরে বসিয়েছিলাম মটর ডাল ও বললো সব রকম ডাল দিয়ে করলে খিচুড়িটা টেস্ট হবে, তার জন্য ও বললো মটর ডালটা সিদ্ধ করে দেন, মুগ ডাল তো চালের সাথে সিদ্ধ হয়েই যাবে, ওর জন্য মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছে, আর আমি ঘরে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তা দেখো প্রায় অনেকটাই খিচুড়ি হয়ে গেছে। আগে তোমাদের দাদা মশলাটা করে নিয়েছিল, ফোড়নটা আগে রেডিই করে নিয়েছিল, তোমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছো যে আগে মশলাটা ও রেডি করে নিয়েছিল। তারপরে খিচুড়িটা চাল ডাল বসিয়ে যেরকম নর্মালি খিচুড়ি হয় সেরকমই হয়েছে। আর এই যে লাস্টে বাদাম আর নারকেলটা দিয়ে খিচুড়িটা পুরোপুরি মোটামুটি কমপ্লিট। তা আমি নিয়ে ঘরে চলে এসেছিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তা ও বললো সবাইরে বলে আসো, কারণ তাহলে সবাই এসে নিয়ে যাক। আমি সবাইকে বলে আসলাম যে নিয়ে যাওয়ার জন্য খিচুড়ি, তার জন্য আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ সবাইকে দেওয়ায় খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। আমরা যেহেতু তাড়াতাড়ি করে ফেলেছিলাম খিচুড়িটা, ওর জন্য ও বললো তাড়াতাড়ি দিয়ে নাও, তাহলে সন্ধ্যের আগে দেওয়া হয়ে যাবে। তা আমাদের দেওয়া হয়ে গেছে, এমনি সবাইকে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, আর অল্পই রেখেছিলাম আমাদের 3 জনের জন্য,
আর বাকি সব দেওয়া হয়ে গেছিলো। তা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তা তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।